সংশ্লিষ্ট দপ্তরে নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার কারণে নারায়ণগঞ্জে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই জেলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ৩০ থেকে ৪০ জন রোগী ভর্তি হচ্ছেন। বিস্তারিত জানাতে শহরের খানপুর অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর জানবো আপনার কাছ থেকে। সেই সাথে রোগীরা যে হাসপাতালে ভর্তি হচ্ছেন, হাসপাতালে চিকিৎসা সেবা তারা কেমন পাচ্ছেন এবং চিকিৎসকদের কাছ থেকে কি জানতে পেরেছেন, তারা কিভাবে এই ডেঙ্গুটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন? সুজানা, আপনি যেমনটি বলছেন যে নারায়ণগঞ্জে কিন্তু ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে। গেল কয়েকদিন ধরে কিন্তু হাসপাতালগুলোতে ডেঙ্গুর প্রকোপ নিয়ে কিন্তু প্রতিদিনই 40 থেকে 50 জন রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে। আমি এই মুহূর্তে যে হাসপাতালটিতে রয়েছি সেটি হচ্ছে নারায়ণগঞ্জ শহরে অবস্থিত খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতাল। সেই হাসপাতালটিতে এই মুহূর্তে আমি রয়েছি। পুরুষ যে ওয়ার্ডটি রয়েছে, আমি যদি একটু দেখাই যে এই পুরুষ ওয়ার্ডে কিন্তু এইখানে কিন্তু রয়েছে প্রায় 42 জন রোগী ডেঙ্গুর প্রকোপ নিয়ে কিন্তু তারা চিকিৎসা সেবায় হাসপাতালে এসেছেন। পাশাপাশি আমার ঠিক পাশের নারী ওয়ার্ড, সেখানেও কিন্তু রয়েছেন প্রায় 52 জন রোগী। এছাড়াও কিন্তু নারায়ণগঞ্জে বিশেষায়িত সরকারি হাসপাতাল রয়েছে, সেটি হচ্ছে নারায়ণগঞ্জের যে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালটিতেও কিন্তু প্রায় শতাধিক ডেঙ্গুর আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো আমরা স্থানীয় এখানকার যে রোগীরা রয়েছে তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে এই যে মৌসুমের শেষ পর্যায়ে যে এই যে ডেঙ্গু রোগের কারণে তারা হাসপাতালে ভর্তি হয়েছে, এখানেও কিন্তু বেশ অব্যবস্থাপনার কথাই কিন্তু রোগীরা আমাদেরকে জানিয়েছেন যে হাসপাতালের অপরিষ্কার অপরিচ্ছন্নতা, হাসপাতালের যে যারা রয়েছে আসলে সরকারের জনবল সংকটের কারণেও কিন্তু দেখা গেল যে অধিকাংশ যে ওয়ার্ড বয় রয়েছে তারাও কিন্তু বাহিরের লোকেরাই কিন্তু এই ধরনের সেবা দিয়ে যাচ্ছেন, তারাও কিন্তু বেশ উৎকোচের বিনিময়ে কিন্তু এই সেবাগুলো দিচ্ছেন বলে তারা আমাদেরকে বারবারই অভিযোগ করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় আমরা দেখেছি যে এই যে এই ডেঙ্গু হঠাৎ বেড়ে যাওয়ার যে কারণ, এই কারণ আমরা জানতে চেষ্টা করেছি। সেটি হচ্ছে সাধারণ মানুষ ঠিক একই কথা বলছে যে সিটি কর্পোরেশনের অবহেলার কারণে কিন্তু এই নগর জুড়ে যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব কিন্তু বৃদ্ধি পেয়েছে। তারা বলছেন যে সিটি কর্পোরেশন যেমনি ভাবে মশক নিধন কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন, সেই কর্মসূচি আসলে তাদের তেমন কোনো কাজেই আসছে না। যদিও সিটি কর্পোরেশন বলছে যে পুরো নারায়ণগঞ্জকে ঘিরে যে হটস্পট রয়েছে, পুরো নারায়ণগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু তারা মশক নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো এমনি ভাবে কিন্তু যেভাবে ডেঙ্গুর ক্রমান্বয়ে ডেঙ্গু বাড়তে শুরু করেছে, এমনি ভাবে যদি ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষ যেমনটি বলছেন যে ডেঙ্গু কিন্তু নারায়ণগঞ্জে মহামারী আকার ধারণ করবে। তো এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর।